হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে। ওকে, আগামী দিনে কি এনার্জি আছে এখন আমি দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং, সবটা যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে, সাধারণভাবে কি এনার্জি থাকতে পারে। আমার কালেকটিভ বন্ধুদের সাধারণভাবে কি এনার্জি থাকতে পারে। ওকে, এটা কি আছে? চ্যারিয়েট, এখানে জাস্টিস, আর এখানে কি আছে? সেভেন অফ সোর্ডস। বাবারে, জাস্ট প্লিজ আমাকে দেখাও সেভেন অফ সোর্ডস কে ক্লিয়ারিফাই করো। সেভেন অফ সোর্ডস কি আছে? ওকে, নাইন অফ কাপস আর লাভার্স কার্ড। ওকে, তো এখানে যেটা বুঝতে পারছি যে তোমার কোনো ইচ্ছে পূরণের জন্যে হয়তো তুমি একটু ছলচাতুরি করবে, সেটা কিন্তু এঞ্জেলস না করছে। বা এখানে বলছে টু বি ফেয়ার, ন্যায় করতে বলছে, সঠিকভাবে তোমাকে করতে বলছে। কিছু যদি ভুল বা তুমি কিছু যদি লোকানোর চেষ্টা করো, সেটা কিন্তু আলটিমেটলি ক্লিয়ারিটি পেয়ে যাবে বা আলটিমেটলি চোখের সামনে এসে যাবে। এটা কর্মক্ষেত্রের জন্য বলছে, কাজের জায়গায় তোমাকে বলছে সঠিক সিদ্ধান্ত নিতে। ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু সেই ভুলটা সামনে এগিয়ে এসে দেখিয়ে দেবে তোমাকে। তোমাকে বলছে তোমার ইচ্ছে পূরণের জন্যে কিন্তু তুমি এরকম ভুল সিদ্ধান্ত নিতে পারো না। ওকে, ন্যায় ন্যায় কিন্তু সবসময় সামনে এসে যাবে। সঠিক রাস্তা, এখানে কিন্তু চ্যারিয়েট, চ্যারিয়েট মানে সঠিক রাস্তা। তুমি কিন্তু এখানে দেখো চ্যারিয়েটে এখানে একটা হোয়াইট ঘোড়া বলবো না, এটা এগুলো ঘোড়া নয় অ্যাকচুয়ালি, এগুলো একটা কি বলবো, এগুলো ইজিপশিয়ান যে ইয়েগুলো আছে, ক্রিয়েচার্সগুলো একটু অন্যরকম থাকে, তাই এইগুলো মাইথোলজিক্যাল, ইজিপশিয়ান মাইথোলজিক্যাল ইয়ে আছে। তো এখানে দুটো আছে, এখানে একটা কালো একটা সাদা। তো কালো সাদার মধ্যে একটা ডিফারেন্স আছে, মানে কি একটা সঠিক রাস্তা আর একটা বেঠিক রাস্তা। তো বেঠিক রাস্তায় গেলে কিন্তু প্রবলেম হবে, সেজন্য জাস্টিস এসছে। যদি কোনো রকমভাবে তুমি ইললিগেল কোনো ওয়েতে তোমার নিজের ইচ্ছে পূরণ করার চেষ্টা করো, সেখানে কিন্তু পরেতে প্রবলেম আসতে পারে, সেটা আর্থিক পরিস্থিতিতেও কিন্তু বলছে। এইসব কাপস, এইসব, আচ্ছা, এইসব কাপস, এইসব পেন্টিকেলস আর ফাইভ অফ কাপস। হুম, পরেতে তুমি মানে একটা ফাস্ট ফরওয়ার্ড ইমপ্রুভমেন্টের জন্যে কিছু যদি ভুল রাস্তা এগোতে চাও, পরেতে কিন্তু তোমার ক্ষতির সম্মুখীন হতে হবে। ফাইভ অফ কাপস। ওকে, আচ্ছা, এবার দেখি লাভ লাইফে কি আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি আছে। তিনটে কার্ড দেবে, লাভ লাইফে আগামী দিনে কি এনার্জি আছে। আগামী দিনের লাভ লাইফে কি এনার্জি আছে। সোল কন্ট্রাক্ট, আগামী দিনের লাভ লাইফে কি এনার্জি আছে। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা, দেখি কি কি বেরোচ্ছে। আচ্ছা, সোলমেট, মিরাকেল, এখানে যেই দুটো কার্ড বারবার বেরোনোর চেষ্টা করছে, মেক দ্য এফার্ট, রিচিং আউট, রোমান্টিক ফিলিংস। আচ্ছা, যারা যোগাযোগের মধ্যে আছে, ওয়াও, ইউনিয়ন। আচ্ছা, দুটোই আজ আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি যে সেকেন্ড চান্স, ইউনিয়ন, এখানে কিন্তু একটা কিছু মিরাকেল ঘটার সম্ভাবনা আছে। যাদের নো কন্ট্যাক্টে আছে হতে পারে যোগাযোগ করতে পারে। এখন কার হবে আমি জানি না, কিন্তু ইউনিয়নের একটা চান্সেস আছে এখানে। যখন লাভার্স কার্ডও এসছে, জাস্টিস এসছে, চ্যারিয়েট এসছে, এখানে কর্কট রাশি, তুলা রাশি, মিথুন রাশি হতে পারে, বা এখানে সেভেন অফ সোর্স, কুম্ভ রাশি হতে পারে। এখানে মেক দ্য এফোর্ট, কেউ একটা এফোর্ট নেবে। সোল কন্ট্রাক্ট, তোমার সঙ্গে তোমার সোলমেটের কানেকশানে একটা কিন্তু মিরাকেল হওয়ার সম্ভাবনা আছে। যে যারা যোগাযোগের মধ্যে আছে তারাও কিন্তু যোগাযোগ করে দেখা করে একটা কিছু সম্পর্কটাকে আরও উন্নত
বৃহত্তর করার বা আরও একটা কোনো প্রোগ্রেসিভ কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করবে, কোনো একটা মেজর স্টেপ নেওয়ার চেষ্টা করতে পারো। ওকে, আর যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার হয়তো কন্ট্যাক্টও করতে পারে। দেখি কি গাইডেন্স। চেঞ্জ ইন দ্য উইন্ড, হায়ার পাওয়ার। চেঞ্জ ইন দ্য উইন্ড, হায়ার পাওয়ার যেটা দেখাচ্ছে, তোমার হায়ার পাওয়ার, তোমার ঈশ্বর কিন্তু একটা চেঞ্জ আনছে তোমার জীবনে এই সম্পর্কের মধ্যে দিয়ে। ওকে, দেখি আর কি, আরেকটা নেব। চেঞ্জ ইন দ্য উইন্ড, হায়ার পাওয়ার, আরেকটা দাও অ্যাঞ্জেলস, আরেকটা, ওয়ান মোর অ্যাঞ্জেলস প্লিজ, আরেকটা। ওকে, আচ্ছা এখানে মেন্ডিংটা এসছে, এটা কি এসছে? ইম্যাজিন। দেখো তোমাকে বলছে তোমার ইমাজিনেশন পাওয়ার কিন্তু ভীষণ স্ট্রং, তুমি যেটা ভাববে সেটা কিন্তু ম্যানিফেস্ট হওয়ার চান্সেস আছে হেয়ার এন্ড নাও। ওকে, তো যদি তুমি ভাবো যে না ও আর আসবেই না, তাহলে কিন্তু সেটাই সঠিক হয়ে যাবে। আর যদি মনে হয় সেই মুহূর্তে কিন্তু ঈশ্বর সেটা মেনে নেবে আর কি, তথাস্তু হয়ে যাবে সেটা, বুঝেছো? আর কি কি হয় কি জানো জানো তো, আমরা যদি নিজের আমি একটা জিনিস বলি তোমায়, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে একজন মানে আমারই আমি স্কুলে যখন স্কুল বাসে যেতাম আর কি, একজন আন্টি ছিলেন আমার বন্ধুর মা আর কি। সে বলতেন জানিস তো, এইভাবে বলবি না, কোনো রকম নেগেটিভ কথা সারাদিনের মধ্যে বলবি না। কেন? ভগবান কোনো একটা সময় ঈশ্বর কিন্তু তথাস্তু বলে দেয়, সারাটা দিনের মধ্যে একটাই বর দেয়, সেটা তথাস্তু বলে। কিন্তু যদি তুই মুখ দিয়ে একটা খারাপ কথা বলে দিস যে না আমি পাস করবো না, না আমার হবে না, জাস্ট তথাস্তু বলে দেবে, সেটা সত্যি হয়ে যাবে। সুতরাং সবসময় পজিটিভ থাকতে হয়। তুই যদি বলো হ্যাঁ আমি পারবো, হয়ে যাবে, জাস্ট তখন তথাস্তু বললে সেটা পারবে আর হয়েও যাবে। এর জন্যই বলে বি পজিটিভ, বি অ্যাফার্মেশনটা ঠিক রাখতে হয়। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো আর সঙ্গে থাকো। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।